আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ফাইবার এবং আপওয়ার্কের মতো একটা প্ল্যাটফর্ম, যেটা আমরা কে ওয়ার্ক নামে চিনি। আমরা আজকে কে ওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং অ্যাকাউন্টটাও সেট আপ করবো। তো এটা কিভাবে আমরা খুব সহজে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি এবং সেট আপ করতে পারি, এই বিষয়টা আমরা দেখব। তো চলেন আমরা দেরি না করে আমরা শুরু করি। তো আমরা প্রথমে চলে যাব, আমরা আমাদের গুগল ক্রোমে গিয়ে আমরা লিখব কে ওয়ার্ক লিখব। তো কে ওয়ার্ক লেখা যখন আমরা ইন্টারফেস করব, তখন এরকম একটা পেজ আসবে। তো এখানে আসার পর আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আসবে QWork.com, যে ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা, আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের এরকম আসবে। এখানে দেখেন, এখানে বেশ ক্যাটাগরি আছে, ডিজাইন, ডেভেলপমেন্ট, আইটি। এখানে বেশ ক্যাটাগরি আছে, সেগুলো আমরা পরে দেখব। তো এখানে ডান দিকে উপরের দিকে আমরা গেলে আর ইউ ফ্রিল্যান্সার নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ডু ওয়ার্ক ইউর এনজয়। আমরা এখানে এই লেখাটার পরে নিচে দেখেন স্টার্ট আর্নিং নামে একটা অপশন আছে, আমরা এই স্টার্ট আর্নিং নামে অপশনটাতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা পেজ আসবে। আমাদের এখানে সাইন আপ করতে বলতেছে। তো আমরা সাইন আপ করার জন্য দুইটা অপশন আমাদের এখানে আসছে, একটা হলো বায়ার অ্যাকাউন্ট, একটা হলো সেলার অ্যাকাউন্ট। আমরা কোন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব এটা। তো আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আমরা যেহেতু কাজ করব, তো আমরা এখান থেকে সেলার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবো। তো সেলার অ্যাকাউন্ট সিলেক্ট করে হয়ে গেলে এখানে বলতেছে যে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। তো আমরা এর আগে যে ইমেলটা এখানে দেওয়া হয় না, এরকম একটা ইমেল এখানে জিমেল এখানে দিয়ে দেবো। তো জিমেল দেওয়া হয়ে গেলে, তো একটু নিচে দেখেন এখানে একটা টিক মার্ক দিতে হবে। তো আমরা এখানে একটা টিক মার্ক দিয়ে দেবো। তো টিক মার্ক দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করব, আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এখান থেকে দেখেন এখানে ইউজার নেমটা ওরা অটোমেটিক নিয়েছে, যেটা আমার জিমেলে ছিল, জিমেল থেকে। তো আমি দেখি এখান থেকে একটু চেঞ্জ করতে পারি কিনা, ইউজার নেমটা নিজের মতো করে একটু সেভ করে দেব। তো আমি এখান থেকে আমার ইউজার নেমটা একটু চেঞ্জ করে দিতেছি। তো ইউজার নেমটা চেঞ্জ করা হয়ে গেলে আমরা নিচে পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, তো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো। আমরা এখানে পাসওয়ার্ডে যদি ক্লিক করি, তো ক্লিক করার পর এখানে দেখেন কিন্তু অটোমেটিক বলে দিচ্ছে যে কয়টা পাসওয়ার্ড দিতে হবে, কয়টা কিভাবে দিতে হবে, সব কিছু এখানে বলে দিচ্ছে। তো আমরা সেভাবে এখানে আমাদের পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়, তো আমরা সেভাবে পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে সাইন আপ নামের যে অপশনটা আছে, আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের এখানে এটা আমি সেভ করে নিচ্ছি। এখানে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা অ্যাকাউন্টের মধ্যে চলে আসছি এবং এখানে দেখুন উপরে একটা লেখা আসছে যে প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। আমি যে ইমেলটা দিয়েছি, ইমেলটা দেখাচ্ছে। তো আমার ইমেলে একটা কোড গেছে, আমার ইমেলটা ভেরিফাই করতে হবে। তো চলেন আমি ইমেলটা ভেরিফাই করে আসি। আমি এখান থেকে আমার ইমেলে চলে যেতেছি, ইমেল ওপেন করতেছি। তো ইমেলে এই যে প্রথমে কি ওয়ার্কে আমার একটা মেসেজ পাঠানো হয়েছে, এখানে এটা ওপেন করতেছি। তো এটা ওপেন করার পর দেখেন এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে ওরা, আমি লিঙ্কে ক্লিক করি। তো লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আসছে যে ইউর ইমেল অ্যাড্রেস ইজ এ কনফার্মড, আমার ইমেল অ্যাড্রেসটা কনফার্ম হয়ে গেছে। তো এখন আমরা আমাদের অ্যাকাউন্টে আবার ফিরে যাই। তো অ্যাকাউন্টে আসার পর দেখেন উপরে যে আগে যে একটা নোটিশ ছিল জিমেল ভেরিফাই করার জন্য, সেটা আর এখন নেই। তো আমরা এখান থেকে আমরা এখন চলে যাব আমাদের প্রোফাইল সেটিংয়ে। তো আমরা এখানে সেটিংয়ে ক্লিক করার পর এরকম একটা আসবে। তো এখানে জেনারেল একটা অপশন আছে। তো জেনারেল অপশনে আমরা আমাদের কান্ট্রি, আমরা যা ইউজার নেম যেগুলি দিয়ে আসছি মেল, এগুলি দেখাচ্ছে। এরপরে প্রোফাইল নামে একটা অপশন আছে, আমরা এই প্রোফাইলে ক্লিক করব।
ক্লিক করার পর এখানে লেখা আছে ইউর নেম। তো আমরা এখানে নেমটা দিব আমাদের এনআইডি কিংবা পাসপোর্ট যেভাবে আমাদের নামটা আছে ঠিক সেভাবে আমরা এখানে আমাদের নামটা দিয়ে দেব। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম। এরপরে আছে প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচারে যদি আমি মাউসটা রাখি, দেখেন ডান সাইডে কিন্তু একটা নোটিশ ওরা দিয়ে দিচ্ছে যে প্রোফাইলটা আসলে কত এমবি কিংবা কি ফরম্যাট ওরা সাপোর্ট করবে। এটা আপনি দেখে আপনার প্রোফাইলটা ঠিক করে নেবেন। এরপর আমি আমার প্রোফাইলটা এখানে দিয়ে দিতেছি। আচ্ছা, আমার প্রোফাইলটা দেওয়া হয়ে গেলে আমরা একটু নিচের দিকে যাব। তো নিচের দিকে এখানে দেখেন লেখা আছে হোয়াট ডু ইউ ডু। মানে আমরা যেমন ফাইবার কিংবা আপওয়ার্কে আমাদের টাইটেল দিই না, যেমন আমি কি কাজ করি, আমরা মানে কি, আমি যেমন এখানে ইউটিউবে এসইও এক্সপার্ট, অ্যাডভাইজিং, এরকমই যে আমরা দিই এখানে ঠিক সেটাই এখানে আমরা অ্যাডভাইজিং অ্যান্ড ইউটিউব এসইও স্পেশালিস্ট দিয়ে দিলাম। এরপরে এখানে একটু নিচের দিকে গেলে অ্যাবাউট নামে একটা অপশন আছে। তো আমরা এখানে অ্যাবাউট দিয়ে দেবো। আমরা যেমন একটু ফাইবারে যেরকম আমরা অ্যাবাউট দিয়ে দিচ্ছি আমাদের প্রোফাইলে, ঠিক সেভাবে এখানে এরকমটা দিয়ে দিতে হবে। তো আমিও আমার প্রোফাইল এখানে দিয়ে দিতেছি। এখানে দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ওরা বলে দিয়েছে যে 1200 ক্যারেক্টার হতে বেশি হওয়া যাবে না। আমার এখানে 580 ক্যারেক্টার হয়েছে। তো এইভাবে আপনারা এখান থেকে দিয়ে দেবেন। এরপর আমরা যদি একটু নিচে যাই, এখানে দেখেন অ্যাড স্কিল নামে একটা অপশন আছে। এখানে স্কিল আপনি 12টা স্কিল এখানে অ্যাড করতে পারবেন, যে আপনি কি কি কাজ পারেন। এখানে 12টা স্কিল অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে 12টা স্কিল এখান থেকে অ্যাড করে দিতেছি। আচ্ছা, আমাদের এখানে 12টা দেওয়া হয়ে গেল। আমি যদি এখন 12টার বেশি যদি দিতে পারবো না, তো আমি 12টা পর্যন্তই রাখলাম। এরপরে একটু নিচের দিকে যাব। আমরা একটু নিচের দিকে গেলে দেখেন বিজনেস আওয়ার্স নামে একটা অপশন আছে, যে আমি কত সময় কয়টা থেকে কয়টা পর্যন্ত আমরা এখানে সময় দেব, বা কয়টা থেকে কত সময় আমার এখানে মানুষজন বায়ার আমাকে অ্যাক্টিভ পাবে, বায়ার আমার সাথে কথা বলতে পারবে। তো আমি এটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের সুবিধা মতো এখানে টাইমগুলি দিয়ে দেবেন, যে আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত এখানে অ্যাক্টিভ থাকবেন। বায়ার মেসেজ দিলে আপনি বায়ারের সাথে কথা বলতে পারবেন, বায়ার আপনার সাথে কথা বলতে পারবে। এটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। তো এটা দেওয়া হয়ে গেল। আমাদের কান্ট্রি সিলেক্ট আছে বাংলাদেশ। এরপর আছে প্রোফাইল ব্যানার। প্রোফাইল ব্যানারটা আমরা যদি এখানে মাউসটা রাখি, ডান দিকে আমাদের সাইজ দিয়ে দিতেছে, আমাদের কি কি ফরম্যাট সাপোর্ট করবে এটা দিয়ে দিতেছে, কত এমবি সাপোর্ট করবে। তো এটা আপনারা ক্যানভা থেকে সাইজটা খুব সহজে এডিট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে আমি একটা ডিজাইন রেডি করে নিয়ে আসছি। তা আমি এই ডিজাইনটা এখানে ক্লিক করব। এখানে তো ক্লিক করার পর আমি এখান থেকে আমার ডিজাইনটা সিলেক্ট করে দিতেছি, সিলেক্ট করে ওপেন করে দিতেছি। তো ওপেন করার পর এখানে আমার ডিজাইনটা দেখাইতেছে, এবং এখানে নিচের দিকে যে সেভ নামে অপশনটা আছে আমি সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার পর একটু সময় নেব আমাদের এখানে শো করতে। তো শো করলো, আমরা এখানে সেভ নামে যে অপশনটা আছে আমরা সেভ করে দেব। এরপরে এখানে দেখেন প্রোফাইল কমপ্লিট নামে একটা অপশন আসছে, যে প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা গেট স্টার্টে ক্লিক করব। তো গেট স্টার্টে ক্লিক করার পর একটু সময় নেব।
সময় নেওয়ার পর আমাদের এরকম একটা পেজ আসবে। তো এখানে লেখা আছে দেখেন ইন্টার নিউ ফোন নাম্বার, মানে এর আগে আমাদের ফোন ব্যবহার করা হয় নাই এরকম একটা ফোন নাম্বার আমাদের এখানে দিতে বলতেছে। আমরা কান্ট্রিটা সিলেক্ট করে আমরা আমাদের একটা সচল ফোন নাম্বার এখানে আমরা দিয়ে দেব। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিতেছি। তো ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে আমরা আবার চেক করে নেব। এরপর আমরা এখানে সাবমিট নামে যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পর এখানে লেখা আছে কনফার্ম ইউর ফোন নাম্বার, মানে আমাদের ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে 60 সেকেন্ডের মধ্যে। তো এই কোডটা এখানে আমাদেরকে দিতে হবে। তো দেখি আমার ফোনটা কোনো মেসেজ আসছে, মেসেজটা আমি দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পরে আমাদের এই পেজটা নিয়ে আসলো। এই পেজে আসলে এখানে লেখা আছে ক্রিয়েট এ কিউ ওয়ার্ক নামে একটা অপশন। এটা আমাদের ফাইবারের মতো আমাদের একটা গিগ আপলোড করতে বলতেছে। তো আমরা এটা অন্য কোনো একটা ভিডিওতে দেখব। তো আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করি। প্রোফাইলে ক্লিক করার পর দেখেন আমরা যে ব্যানারটা দিচ্ছি ব্যানারটা শো করতেছে সুন্দরভাবে। আমাদের প্রোফাইলে যে নামটা দিচ্ছি সুন্দরভাবে নামটা শো করতেছে, আমাদের টাইটেলটা শো করতেছে। এরপর আমরা এখান থেকে আবার সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যে আমরা প্রোফাইল ক্লিয়ার করছি, প্রোফাইল হয়ে গেছে। এখন হচ্ছে উইন্ডো মেথড। তো এখানে আমাদের ওয়েব মানি নামে একটা অপশন আছে, আর একটা আছে ক্রেডিট অর ডেবিট কার্ড। তো ক্রেডিট অর ডেবিট কার্ড এটা আমাদের যাদের অ্যাকাউন্ট আছে কার্ড আছে আমরা তারা এখানে অ্যাকাউন্ট কার্ড নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো। তাই এখানে আমরা ক্রেডিট অর ডেবিট কার্ডের কার্ড নাম্বারটা দিয়ে দিতেছি। তো কার্ড নাম্বারটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে সেভ নামে যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর ওরা বলতেছে যে কনফার্ম ইউর পেমেন্ট ডিটেলস। তো এটা কনফার্ম করার জন্য আমাদের মেসেজে ফোনে একটা মেসেজ যাবে যে আমরা এখানে আমাদের এই পেমেন্ট মেথডটা অ্যাড করতেছি, তার জন্য ওরা কনফার্ম হবে। তা আমি আমার এক মেসেজটা আসছে ফোনে, আমি এটা এখানে টাইপ করে দিয়ে দিতেছি। তো এখানে দেওয়া হয়ে গেলে দেখেন লিখছে এখানে আমাদের সাকসেসফুল হয়ে গেছে, আমাদের কার্ডটা সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা এখানে দেখেন আমরা যদি এটা কেটে দিই এখানে আমাদের অ্যাকাউন্টের কার্ড নাম্বারটা শো করতেছে। তো আমরা এভাবে আপনারা খুব সহজে আপনাদের একটা কে ওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সেট আপ করতে পারবেন।